বাঁধাকপির রান্না তো সবাই করেন, কিন্তু আজকে আমি সোয়াবিন দিয়ে বাঁধাকপির রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে সঙ্গে থাকুন ও দেখে নিন। তার জন্য আমি বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি গরম জল নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার সোয়াবিনগুলোকে 2 মিনিটের জন্য আমি ফুটতে দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলোকে ছেঁকে নিয়ে সাইডে ঠান্ডা হতে রেখে দেবো। এবার ওই জলেই বাঁধাকপি এগুলো একটু আমি ভাপিয়ে নেব। এর জন্য আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ ও টমেটো কেটে নিয়েছি, আর মশলার জন্য আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে নেব। এবার বাঁধাকপি আমার ভাপানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেবো। সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার সোয়াবিনগুলোকে এরকম করে ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন সব সোয়াবিনগুলো আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো তেল নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটা একটু ভেজে নেব। তারপর আমি স্বাদ অনুসারে নুন ও হলুদ দিয়ে দেব। এটা একটু আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওই কেটে রাখা গাজরগুলো এর মধ্যে আমি অ্যাড করে নেব। একটু ভাজার পর ওই পেস্টটা আমি দিয়ে দিলাম মশলার। এবার 2 চামচ, ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে আমি দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল বেরিয়ে গেছে। এই সময় আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোগুলো সব গলে গেছে। এই সময় আমি ওই সোয়াবিনগুলো আমি অ্যাড করে দেব। ভালো করে কষিয়ে নেব। এরকম করে একটুখানি জল দিয়ে দেবো যদি মশলাটা লেগে যায়। ভালো করে কষানোর পর আমি ওই বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এরকম করে বাঁধাকপিগুলো দিয়ে দেবেন। তারপর ভালো করে কষিয়ে নেবেন। এটা মিডিয়াম ফ্লেমেই করবেন। দেখুন আমার জল বেরিয়ে গেছে, আমাকে জল অ্যাড করতে হয়নি। এই সময় আমি একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করে দেব। এটাকেও 5 মিনিটের মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন। এই সময় আমি একটু চিনি দিয়ে দেবো। ওই ছোটো চামচের 1 চামচের মতো চিনি দিলেই হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন আমার প্রায় হয়ে গেছে বাঁধাকপিটা। এই সময় আমি 1 চামচের মতো ঘি অ্যাড করব। ঘি দিলে স্বাদটা একদম পাল্টে যায়, দেখবেন আপনারাও দিয়ে খুব ভালো লাগে খেতে। তারপর একটুখানি পর আমার বাঁধাকপি হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।